এই শিয়া গোষ্ঠী নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই শিয়ারা এদের আকীদা বিশ্বাস কী সেটা আলোচনা না করলে সে আলোচনাটা অপ্রাসঙ্গিক থেকে যাবে। এই জন্য আগে বিশ্বাসটা আলোচনা করে যায় তাদের কি আকীদা বিশ্বাস। তাদের 1 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তাআলা আগে একটা জিনিস জানতেন, পরে আরেকটা জিনিস জানেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ বাদা বলে এটাকে, যে বাদা আল্লাহ তাআলা আগে তার কাছে প্রকাশ হয় নাই, পরে প্রকাশ পেয়েছে। আকীদাতুল বাদা এটা তাদের একেবারে মনের ভিতরে গঠিত আছে, কারণ তারা মনে করে যে আগে যদি জানতেন নাউজুবিল্লাহ তাহলে আলীকেই প্রথম খলিফা বানাতেন। এই জাতীয় আকীদা বিশ্বাস এখনকার যারা খারেজি, এখনকার যারা রাফেদি ইরানীদের কথাই আমরা বলছি, শুধুমাত্র আগের শিয়াদের কথা বলছি না। এই আকীদা বিশ্বাস তারা রাখে। এটা হচ্ছে তারা আল্লাহর ব্যাপারে আকীদা রাখে। তারা আল্লাহর কোরআন সম্পর্কে বিশ্বাস রাখে। এই কোরআন সেই কোরআন নয় যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। তাদের গ্রন্থে লেখা আছে স্পষ্ট, আপনারা দেখলে পাবেন, একেবারে নস্য আপনাকে দেখাতে পারবো আমি একটা একটা করে বই। তার বিশাল গ্রন্থ লিখেছে, এত বড় গ্রন্থ লিখেছে, নাম দিয়েছে ফসল খিতাব ফি তাহরিফে রব্বে কিতাব রব্বিল আরবাব। আল্লাহ তাআলার কিতাব যে তাহরিফ বিকৃত হয়ে গেছে এর উপরে সে বই লিখছে। নাউজুবিল্লাহ। আমাদের কোরআনকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করা কোরআন মনে করে না। তাদের কাছে মুসহাফে ফাতেমা আছে আলাদা, নাম বানিয়েছে মুসহাফে ফাতেমা। নাউজুবিল্লাহ। অথচ মুসহাফে ফাতেমা বলতে কোনো কোরআন নেই, কোনো মুসহাফ নেই। যেই মুসহাফ সাহাবায়ে কেরামের উপর দিয়ে এসেছে, তাদের হাত দিয়ে এসেছে, লেখা হয়েছে, রাসূল লিখিয়ে নিয়েছেন, সেটাই আমাদের কাছে আসে। এতে কোনো বিকৃতির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমরা নাজিল করেছি, জিকির হেফাজতে আমাদের দায়িত্ব আমরা নিয়েছি। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, এই জন্য তিনি এটাকে হেফাজত করেছেন। এই জন্য তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। দ্বিতীয়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে একটাও মানে না। একটা হাদিস যেটা আমাদের কিতাবসমূহ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যে সমস্ত আমাদের হাদিসের কিতাব আছে, একটা হাদিসও তারা মানে না। কেন মানে না? আমাদের হাদিসগুলো সাহাবায়ে কেরামের দিয়া বর্ণিত হয়েছে, আর তারা সাহাবায়ে কেরামকে কাফের বলে। নাউজুবিল্লাহ। হাতে গোনা 3-4 জন ছাড়া সর্বোচ্চ কেউ 10 জনের কথা বলে, এর বাইরে সবাইকে তারা কাফের বলে। এই জাতীয় লোকদেরকে আপনি বন্ধু আপনার বানাচ্ছেন, আমার কিছু বলার নেই। কাকে আপনি আপনার পথ প্রদর্শক বানাচ্ছেন আপনি দেখে নেবেন। ওমা ইয়াজআলিল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লুহু আলা জিয়াফিল কিলাবি। কেউ যদি কাককে তার পথ প্রদর্শক বানায়, কাক তাকে অবশ্যই ময়লার বাগায় নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এভাবে তারা আমাদের কোরআনকে তারা বিকৃত মনে করে, রসুল হাদিসগুলিকে তারা গ্রহণ করে না, সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে করে। আপনি কি চিন্তা করতে পারেন কত জঘন্যতম কাজ? সাহাবায়ে কেরামের জন্য বর্ণিত হাদিস তারা নেয় না, কিন্তু মূলত তারা কোরআনকেও গ্রহণ করে না। এই কারণে যে কোরআন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, তাদের নিকট তিনি তো ঈমানদারই নন। নাউজুবিল্লাহ। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাছাড়া তারা আরও বিশ্বাস করে যে তাদের ইমামরা সব গায়েব জানে এবং তাদের ইমামরা যা ইচ্ছে তা করতে পারে। আমি যা বলছি প্রত্যেকটি কথা ওদের কথা থেকে বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। তাদের কিতাবের নাম আছে কুলাইনির কাফি। কাফি একটা কিতাবের নাম, সবচেয়ে আমাদের বুখারীর মতো তাদের কাছে সম্মানিত এটা, আল কাফি লিল কুলাইনি। কুলাইনি তার কাফিতে বলছেন বাব আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। এরপর অধ্যায় ইমামরা আগামী দিন কী হবে তা জানে। অধ্যায় ইমামরা সন্তান দিতে পারে। অধ্যায় ইমামরা এটা জানে। ইমামদের কথাই সব কিছু তাদের কাছে। মানে ইমাম বলতে তারা বুঝাচ্ছে কাদেরকে? ইমাম বলতে তারা বুঝাচ্ছে 12 ইমামকে। তদিও 12 নাম নাই, 11 জন ইমাম আছে তাদের। এই 11 জনকে তারা তাদের ইমাম মনে করে। এই 11 জন শুরু হয়েছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে। এরা কেউ কিন্তু শাসক ছিলেন না, একমাত্র আলী ইবনে আবি তালেব এবং হাসান ইবনে আলী, এই দুজনেই শুধু শাসক ছিলেন। তারা ইমামত নামে আলাদা একটা পোস্ট তৈরি করেছে, যেটা
খেলাফতের বাইরে আরেকটা জিনিস তারা তৈরি করেছে। এই জিনিসটা তারা তৈরি করেছে 12 সংখ্যা ঠিক রাখার জন্য। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হবে ততক্ষণ এই উম্মত শক্তিশালী হবে। তখন তারা দেখেছে যে 12 জন যদি নিতে হয় তখন এই খলিফা তো শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে 12 একটা আলাদা সংখ্যা তৈরি করেছে। এই জন্য তাদেরকে বলা হয় 12 ইমামি ফেরকা। বর্তমানে যারা ইরানের ক্ষমতাসীন তারা 12 ইমামি ফেরকা, তাদেরকে বলা হয় রাফিদি এবং 12 ইমামি। এরা এই নীতি অনুসরণ করে চলে। তাদের নিকট আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের খলিফাগণ কেউ খলিফা নন, শুধুমাত্র আলী ব্যতীত এবং হাসান ব্যতীত, আর অন্যদেরকে তারা খলিফা মানতে রাজি নন। এই হচ্ছে শিয়াদের কিছু কাহিনী যেটা তারা করে থাকে। শিয়াদের আরেকটি আকিদা হচ্ছে যে তারা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের সম্পর্কে সবচেয়ে নিকৃষ্টতম বাক্য বলে, যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না। যাকে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আয়াত নাজিল করে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা সবচেয়ে ঘৃণিত বক্তব্য দেয়। এইরা হচ্ছে আপনার মাকে যদি আপনার গালি দেয় আর আপনি যদি তাদেরকে কোলে তুলে নেন, আপনাকে আমরা কিভাবে বোঝাবো যে আপনি কত বড় খেয়ানতের মধ্যে আছেন। এ হচ্ছে শিয়াদের কিছু কর্মকাণ্ড, যারা সব সময় এ আকীদা পোষণ করে আসছে, এর মধ্যে তার কোনো পরিবর্তন আসেনি। শিয়াদের বিশ্বাস হচ্ছে, আরেকটি বিশ্বাস হচ্ছে আবার তাদের ইমামরা ফিরে আসবে, রাজা বলে এটাকে। তা রাজা বিশ্বাসী, রাজা মানে ইমামরা আবার ফিরে আসে আবার যুদ্ধ করে আবার আহলুস সুন্নাহকে কচুকাটা করবে। তারা আহলুস সুন্নাহ বলে না, তারা বলে নাসিবি মানে তারা মনে করে যে আহলুস সুন্নাহ আমরা যারা আছি আমরা নবীদের দুশমন, নবী বংশের দুশমন, এটা মনে করে নাউজুবিল্লাহ। এই জন্য তারা আমাদেরকে নাসিবি বলে এবং আমাদেরকে আবার কচুকাটা করার জন্য তাদের ইমামরা আবার ফিরে আসবে। এবং শুধু ফিরে আসা নয়, তারা মনে করে এই কাবার সাথে মেরে আবার আবু বকর ওমরকে কবর থেকে উঠিয়ে লটকে রাখতে হবে, এই বিশ্বাস তারা করে। এবং তারা এই জন্য মনে করে তাদের সর্বশেষ ইমাম নামক যার পিছনে তারা ঘুরছে আসলে কেউ নেই। তারা মনে করে তাদের ইমাম 11তম ইমামের সন্তান হয়েছিল, সেই সন্তান গর্তে ঢুকে পড়েছে, সিরদাবে সামুরার এক পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে, সেখান থেকে এখন আর বের হয় না। তারা এখনও গেলে আপনি দেখতে পাবেন সেখানে বিভিন্ন রকমের বাহন নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন তিনি সেখান থেকে বের হবেন, আর বাহন না পেলে আবার রাগ করে চলে যাবেন। এই জন্য সেখানে তারা বসে আছে, বাহন নিয়ে এখনও ডাকতেছে উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, সারাদিন গান গাইতেছে, মাওলানা বেরিয়ে পড়ো, মাওলানা বেরিয়ে পড়ো। মাওলানা তো আর কোনো দিন বের হয় না, 1200 বছর পার হয়ে গেছে, তাদের মাওলানা আর বের হয় না, কারণ মাওলানা বলতে আসলে কেউ নাই। এই বিশ্বাস এখনও প্রত্যেকটি শিয়া করে। এই জন্য আপনি খুমাইনি ইমামুদ্দলালা, পদভ্রষ্ট ইমাম খুমাইনিকে দেখবেন, তার বইয়ের মধ্যে যখনই মাহাদির কথা আসছে তখনই লিখে রাখছে আজ, এরপর আজ অর্থ হলো আজ্জালাল্লাহু খুরুজা, আল্লাহ তার বের হওয়া তাড়াতাড়ি করুক, আল্লাহ তার বের হওয়া ত্বরান্বিত করুক, এটা তার বইয়ের মধ্যে লেখা থাকে। আপনি তার বইটিটা পাবেন। এখন যে কেউ বলে যে আমাদের অনেক ভাই ধোঁকাগ্রস্ত হয়ে আছে, তারা বলে যে এই সমস্ত আকীদা তো আগে ছিল, এখন এই লোকেরা করে না, তো এই লোকেরা এটা বিশ্বাস করে প্রচার করে দিক, এখন থেকে আমরা আকীদা প্রচার করি না। এটা ডাহা মিথ্যা কথা, কখনো সেটা নয়। একই আকীদা আগে যারা রাখতো এখনও সেটাই রাখে, নাহলে তো শিয়া থাকতো না, সুন্নি হয়ে যেত। এই আকীদা তারা পোষণ করে এবং নিজেদেরকে শিয়া 100% ঠিক রেখে তারা দাওয়াত দিতে যায়, শিয়াইজমের দাওয়াত দেয়। এদেশে মোস্তফা ইউনিভার্সিটি করে, এদেশে আলেমদেরকে দাওয়াত দেয়, কিছু একটা হাদিয়া দেয়, আলেমরা সঙ্গে সঙ্গে গলে যায়। এদেশের মানুষদেরকে দাওয়াত দেয়, সাংবাদিককে দাওয়াত দেয়। এদেশের আশ্চর্যের বিষয় হচ্ছে এখনও অনেক সাংবাদিকরা শিয়াইজমে আক্রান্ত এবং তাদের কথাই শুধুমাত্র লেখে, কারণ তাদেরকে তারা বিভিন্নভাবে দাওয়াত দিয়ে, বিভিন্ন পুশ করে, বিভিন্ন রকমের সংবাদ দিয়ে তাদেরকে ধোঁকাগ্রস্ত করে। তাদের আকীদার মধ্যে এই জন্য আরেকটা আকীদা হচ্ছে সেটা হচ্ছে যে তাকিয়া নীতি। তাকি অর্থ হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যদি একবার ধোঁকা দিতে পারে, তাহলে সে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করার সওয়াব পাবে।
দ্বিতীয়বার যদি ধোকা দিতে পারে তাহলে সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাফার সওয়াব পাবে। এইভাবে তারা মনে করে আহলুস সুন্নাতকে ধোকা দিলে সওয়াব পাওয়া যায়। তাহলে যত মিথ্যা কথা বলে ততই তারা সওয়াব পায়। মিথ্যা কথার মানে মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যা কথা বলার জন্য সওয়াবের আশা করলে সেখানে মিথ্যা কথা তো বলতেই থাকবে সারাদিন। আপনাকে যত রকমই বলবে শিয়া এবং সুন্নির মধ্যে আমাদের মধ্যে পার্থক্য নেই, এইটা বলে তো ধোকাই দিচ্ছে আপনাকে, এটা তো সওয়াবের কাজ মনে করতেছে। আপনি এটাকে ধোকা হিসেবে না নিয়ে আপনি মনে করছেন সত্য বলেছে, তাহলে আপনাকে ধোকাবাজকে যে ব্যক্তি সত্যায়ন করে তাকে তার সম্পর্কে কিছু বলার আমার নেই। যুগে যুগে দেখবেন শিয়ারা কীভাবে মানুষকে ধোকা দিয়েছে, কীভাবে তার মানুষদের ধোকা দিয়েছে, এটা বলতে যাই আপনি আশ্চর্য হবেন। শুধু এটাই বলছি এখন যে শিয়ারা তাকিয়া নীতি অবলম্বন করার কারণে প্রত্যেকটি কথা যত আহলুস সুন্নাতকে বলে সেখানে তারা শুধু ধোকার চিন্তাই করে, কিভাবে তাকে ধোকা দেওয়া যায়, কিভাবে সে ধোকা দিয়ে তাকে ঈমানটা হরণ করা যায়, এই চিন্তায় তারা বসে থাকে। যুগে যুগে তারা বিভিন্ন জায়গাতে ধোকা দিয়েছে। আমরা কয়েকটাই দৃষ্টান্ত শুধু দেব। এক নম্বর হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তারা দাঁড়িয়ে গিয়ে বলছিল যে যেহেতু তিনি কোরআনকে চাচ্ছে যে কোরআন দিয়ে বিচার করবে, সুতরাং আমরা আর যুদ্ধ করব না। তারা যুদ্ধ না করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়েও যুদ্ধ করতে গিয়েও যুদ্ধ করতে রাজি হয় নাই, তাকেও সেইভাবে তারা ধোকা দিয়েছে। এই হচ্ছে শিয়া সম্প্রদায়। তারপর দ্বিতীয়বার তারা ধোকা দিয়েছে হাসান ইবনে আলীকে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে, তখন তারা তাকে সহযোগিতার সম্পূর্ণ কথা ব্যক্ত করলো যে আমরা তাকে সহযোগিতা করব, আমরা তাকে সাহায্য করব। কিন্তু দেখা গেল তারা তাকে সাহায্য করেনি, বরং এমন তাকে কিছু প্রশ্ন করলো, যখন তিনি প্রশ্নগুলোর উত্তর ভিন্ন রকম দিলেন যেগুলি তাদের মনোভূত হয় নাই, তারা তার সমস্ত মালামাল লুট করে নিয়ে গেল। লুট করে নিয়ে যাওয়ার পরে যখন তিনি বললেন যে তোমরা আমাকে তো এভাবে লুট করতে পারো না, তারা তাকে আঘাত করলো এক একজন। তখন তিনি বুঝলেন যে এরা আসলে ফিতনাবাজ, এদের সাথে থাকা যাবে না। তখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তখন মীমাংসায় গেলেন যে ঠিক আছে আপনি খেলাফত পরিচালনা করুন। তারপর তার হাতে খেলাফত দিয়ে দিলেন। এটা তিনি কেন করলেন? কারণ শিয়ারা খেয়ানত করেছে, শিয়ারা তার সাথে দলের লোকেরাই তার সাথে খেয়ানত করেছে। এই জন্য খেয়ানত এদের ঐতিহাসিক চরিত্র হচ্ছে তারা খেয়ানত করে। দ্বিতীয় খেয়ানত তারা করেছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই মাসে ওনারা জানেন যে এই মাসে তিনি মারা গেছেন। এই মাসে যাকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা জানেন। তো তিনি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তো মদিনায় ছিলেন। মদিনাতে তারা চিঠির পর চিঠি লিখলো যে আপনি আসেন, আপনাকে আমরা সাহায্য করব। আমরা এত এত চিঠি লিখছে প্রত্যেকে। তখনকার দিনে তো আর টেলিফোন ছিল না বা অন্য কোনো মাধ্যম ছিল না। চিঠি লিখে প্রত্যেক গোত্র থেকে ব্যক্তি হতে শুরু সবাই চিঠি লিখলো। তিনি মনে করলেন যে আমি যাওয়াই বাকি, গেলেই বুঝি আমি খলিফা হয়ে যাব, গেলেই বুঝি আমার শাসক হয়ে যাবে, এরা বুঝি আমার সব সাহায্য করবে। তিনিও বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইরাকে ধমক দিল ওদেরকে, ওরা সব কাবু হয়ে গেল। ওরা আবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাকে সাহায্য করতে তারা আসেনি। তিনি কারবালা প্রান্তরে বিজন মরুভূমিতে একে একে তার পরিবার নিয়ে যুদ্ধ করলেন। সে অসম যুদ্ধে তিনি শহীদ হলেন, আল্লাহর রাস্তায় তিনি মারা গেলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে শিয়াদের খেয়ানত। শিয়ারা তাকে ডেকে এনে এই মরুভূমিতে মারার ব্যবস্থা করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় তারা খেয়ানতকারী। তাদের অবস্থা দেখে পরবর্তীতে আর তার বংশধর আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের মধ্যে, হুসাইনের বংশধরদের মধ্যে কেউ তাদেরকে আর বিশ্বাস করতো না। কিন্তু তারা তার চারপাশে ঘুরঘুর করত, কারণ তারা ভালো করে জানতো যে যদি উম্মতে মুসলিমার ফিতনা তৈরি করতেই হয় তাহলে রসুলের বংশের মহব্বত দেখাতে হবে, রসুলের বংশের প্রতি ভালোবাসা দেখাতে হবে, তার আশেপাশে গুরু করতে হবে এবং মিথ্যা কথা তারা বানাতো। আপনারা জানেন যে তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে সাবাল ইহুদি। একদিন সে একটা ফিতনা নিয়ে প্রথমে খারেজি ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বের হয়েছে।
যখন দেখে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফিতনা কমে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর একা ঐকান্তিক তার পক্ষ নিছে। পক্ষ নিতে নিতে সে ইহুদি ছিল, সে কপটভাবে ইসলাম গ্রহণ করেছে। এখন এসে বলতেছে একদিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে, আনতা। তিনি বলছে তুমি মানে কি? বলে তুমি সেই। বলে আমি মানে সেই মানে? তুমি আল্লাহ। নাউজুবিল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে কোম্বরকে ডাকলেন, কোম্বর এদেরকে ডাকা, সবকে আগুনে পুরো, এর শয়তানি করতেছে, এরা ইচ্ছা করে উম্মতে মুসলিমা ফিতনা তৈরি করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন না। তিনি পরবর্তী বললেন যে আমি যদি সেখানে থাকতাম তাদেরকে হত্যা করতাম, কিন্তু আগুনে দিতাম না। তিনি যখন আগুনে দিচ্ছেন তখন তারা বলে উঠল যে আগুনে তো তাকেই দেয়া হয়, আগুনে তো শুধু আল্লাহই শাস্তি দেয়, আপনি যে আল্লাহ আরও বেশি প্রমাণিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। মানে কত বড় শয়তানি নিয়ে তারা এসেছে মুসলিমদের বিভেদ তৈরি করতে। এদের গোষ্ঠী আজ পর্যন্ত, এদের গোষ্ঠী এই শিয়ারা, যেখানে আপনি দেখবেন শিয়াদের কথাই শুধু শুনবেন এবং এরা ফিতনা তৈরি করেছে, আর কিছু তৈরি করেনি। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি মাত্র। যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার কারবালার ময়দানে মারার জন্য এ দায় কিন্তু শুধুমাত্র এই শিয়াদের, কারণ শিয়ারাই তাকে ডেকে এনেছে, তাদেরকে সাধারণ কোনো মুসলিম তাদেরকে এখানে ফিতনার জন্য ডেকে আনে নেই। কারণ মুসলিমদের মধ্যে আলাদা দল তৈরি করা, আলাদা গোষ্ঠী তৈরি করা বা খলিফার বিরুদ্ধে কাউকে লেলিয়ে দেয়া, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ বিরোধী, তারা সেটা কখনো করতো না। এটা শুধু এরাই করে যারা কারো বিরুদ্ধে কাউকে খেপিয়ে তোলার জন্য, বিপ্লব নাম দিয়ে কিছু তৈরি করার জন্য যারা করে, সবগুলি শিয়াদের দ্বারা প্রভাবিত, খারিজ দ্বারা প্রভাবিত, যুগ যুগ ধরে এই ফিতনা তৈরি হয়ে এসেছে। আপনারা ভালো করে জানেন যে এরা সবচেয়ে বেশি কাজ করেছে খেয়ানতের, এরা সবচেয়ে বেশি খেয়ানত করেছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ঈমানদার আমানত রক্ষা করে, খেয়ানত করে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন, এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের, খেয়ানতকারীদের কোনো ষড়যন্ত্রকে বাস্তবায়িত হতে দেন না, পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুনাফিকের আলামতের মধ্যে একটি হচ্ছে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে। অর্থাৎ এই খেয়ানত করা হচ্ছে নিকৃষ্টতম একটি কাজ, যেটা সবসময় ঘৃণিত হয়ে আসছে। এই খেয়ানতের কাজটি সবসময় এরা করেছে, যাদেরকে আমরা শিয়া নামে পরিচিত বা রাফিজি নামে পরিচিত, সবসময় তারা এই খেয়ানত করেছে। যখন আমরা দেখতে পাই আরেকজনকে, যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে আরও কয়েকজন বের হয়েছে এইভাবে, যাদেরকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাদেরকে বের করেছে যে তারা যেন খলিফার বিরুদ্ধে দাঁড়ায়। তাদের মধ্যে একজন হচ্ছে নাফসুজ্জাকিয়াতে তারা বিভিন্নভাবে তাকে ইন্সপিরেশন করেছে যেন খলিফার বিরুদ্ধে দাঁড়ায়। আবার মুসলিমদের মধ্যে একটা যুদ্ধের ব্যবস্থাপনা তারা করেছে। এরা কিন্তু শিয়াই ছিল। আরও যে সমস্ত জায়গায় তারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে, তার মধ্যে একটি হচ্ছে যে হারুন রশিদের সময়, বাদশাহ হারুন রশিদের সময়, খলিফা হারুন রশিদের সময়, সেই সময় তাদের খলিফা যখন তাদের আলী ইবনে ইয়াকতিন নামক এক অপদার্থ শিয়াকে যখন তিনি জেলে পুরিয়েছেন, সে কী করছে, সমস্ত যারা সেদিন কয়েদি ছিল সুন্নি কয়েদিগুলোকে মারার জন্য উপর থেকে ছাদ ধসে দিয়েছেন, যারা সবাই সেখানে মারা পড়ে। অনুরূপভাবে বুয়াইহিরা, যারা এক সময় খলিফাদের কাছে ভিড়ত, বাগদাদের খলিফাদের 336 হিজরিতে তারা বাগদাদকে লুট করেছে এবং 352তে বাগদাদের বাজার লুট করেছে। 353কে তিনি 15,000 আহলুস সুন্নাহকে হত্যা করেছে। 354 হিজরিতে তারা আহলুস সুন্নাহকে মুহররম মাসে হত্যা করেছে। 10ই মুহররম আরও এরকম শত শত হাজার হাজার আহলুস সুন্নাহকে হত্যা করেছে। সবই হচ্ছে বুয়াইহিদের কারবার। বুয়াইহিদের ইতিহাস আপনারা জানেন যে তারা সবই ছিল শিয়া এবং তারা শুধু আহলুস সুন্নাতকে দেখে দেখে তারা হত্যা করত। অনুরূপভাবে ওবাইদিকারা মিশরের খেলাফত বলে যাদেরকে বলা হয়, এরা আসলে ফাতেমি বংশের না, নিজেরা মিথ্যা দাবি করে যে ফাতেমার বংশধর না, মিথ্যা কথা। এরা আসলে ছিল বনি মাইমুন আল কাদ্দাহ, অর্থাৎ তারা মাজুস ছিল এবং তারা সবচেয়ে বাতিনি ফেরকার লোক ছিল। এরা মিশর এবং মরক্কো বিভিন্ন এলাকার পশ্চিম ইউনিয়ন মুসলিম বিশ্বের
এখন যেটা মরক্কো আছে, মাগরিব আছে বা মরক্কো আছে, বা জাজায়ের আছে বা আলজেরিয়া আছে, এই রাষ্ট্রগুলোকে সবগুলো তারা দখল করে ফেলছিল এবং সেখানকার আহলুস সুন্নাতকে তারা দেখে দেখে মারত, তাদের সম্পদ তারা লুট করত। তারাই প্রথম আল আজহার প্রতিষ্ঠা করেছে। আল আজহার ফাতেমাতু জাহরা এর থেকে আল আজহার তৈরি করেছে তারা। তাদের উদ্দেশ্য ছিল তখন যে এখানে তারা শিয়াইজম প্রতিষ্ঠা করবে। এই অবস্থায় তারা অনেক দিন ছিল এই আজহার প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন আসছে তখন সেটার অবস্থা তিনি পরিবর্তন করে, সিলেবাস পরিবর্তন করে সেটাকে এই শিয়াদের থেকে আহলুস সুন্নাতের পক্ষে নিয়ে আসেন। তারপরেও মাঝে মধ্যেও তারা সেখানে চড়াও হয়, এখনও মাঝে মধ্যে সেখানে শিয়াদের দৌরাত্ম্য দেখা যায়। এদের মধ্যে একজন ছিল হাকিম বে আমরিল্লাহ, অর্থাৎ যারা এই ফাতিমি শাসকদের মধ্যে এই লোকের অবস্থা এত ভয়ানক ছিল যে এই লোক সকালবেলা নির্দেশ দিত আহলে সুন্নতকে কচু কাটা করার জন্য নির্দেশ দিত। যেখানে সেখানে বাজারে যেখানে সেখানে ইয়া আলী নাম ঘোষণা করার জন্য নির্দেশনা দিত। যে ব্যক্তি সেটা বলতো না তাকে ধরে নিয়ে যেত, তাকে শাস্তি দিত। এরকম কঠিন কাজ তারা করত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা কথা বলতো, আবু বকর ওমরের বিরুদ্ধে তারা কথা বলতো এবং সেগুলিকে বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করত। তাদের সময় তাদের একজনের কথা না বললেই সে হচ্ছে মুইজ আল ফাতিমি। ফাতিমি রাজবংশের নাম ছিল, রাজা ছিল মুইজউদ্দিন, তাকে বলা হতো। এই লোকে যখন শুনল যে আবু বকর আর না বলেছি, তিনি বলেছেন এই কথা যে আমার হাতে যদি 10টি তীর থাকে, 9টি তীর আমি শিয়াদের দিকে নিক্ষেপ করব আর 1টি তীর আমি ইহুদিদের দিকে নিক্ষেপ করব। এই কথা শোনার পরে তিনি তাকে ধরে এনেছেন। ধরে এনে বলে তুমি নাকি এই কথা বলেছ? তুমি বলছো না আমি এই কথা বলিনি। তো খুশি হয়ে গেছে ওই লোক যে তাহলে বলে না, মিথ্যা কথা বলা হয়েছে। তো তুমি কি বলেছ? আমি বলেছি, এখন বলছি, আগে যেটা বলেছি না বলেছি এখন বলছি যে আমার হাতে যদি কোনো 10টি তীর থাকে আমি 10টি তীরেই শিয়াদের বিরুদ্ধে শিয়াদের প্রতি নিক্ষেপ করব। এ কথা বলার পরে তুই বোঝে কে তাকে হত্যা করবে। সুন্নিরা কেউ রাজি হয় নাই, মুসলিমরা কেউ রাজি হয় নাই। ইহুদি একজনদের দাঁড়িয়ে বলছে আমি করব, এই কারণে আমাকে আপনি মুক্তি দিবেন। হ্যাঁ, তোমাকে মুক্তি দেওয়া হবে। তখন তিনি তার মাথার সাল থেকে শুরু করে এইভাবে পুরো আগে সাল খুলেছে। সাল খুলতে খুলতে যখন হাত পর্যন্ত এসে আর তিনি পারছেন না, তিনি এই সময় শুধু বলে আস্তাগফার পড়তেছেন আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। এমন সময় ইহুদি তার দরদ হলো, সে তার হাতের ছুরি দিয়ে তার গলার ভিতরে, তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেললো। এইভাবে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যোগে যোগে হত্যা করেছে। এই কাহিনী আমি বানিয়ে বলছি না, আপনারা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তার যে বিদায় ওয়ান নিহায়াত আপনি দেখতে পাবেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ তার ইয়াতে লিখেছেন। এই সমস্ত কথা আমি যেগুলি বলছি সবগুলি এই 2 কিতাব থেকে আমি বর্ণনা করছি। যারা এই 2 কিতাব পড়বেন তারা স্পষ্ট পাবেন ইমাম যাহাবী এবং ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাবে। ইমাম যাহাবী তার সিয়ার ও আলামিন নুবালাতে সেটা উল্লেখ করেছেন।